হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট বয় শুভজিৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। পূজা পরিক্রমায় আজকে চলে এসেছি টালা প্রত্যয় ঠাকুর দেখতে। গত বছর এখানেতে 12টার সময় দাঁড়িয়ে 2:30টার সময় বেরিয়েছিলাম। এবছরের অবস্থা দেখো, খালি বস, কেউ নেই, ফাঁকা। এখন বাজে ধরো রাত্রি 12টা 15, পুরো খালি। বৃষ্টির জন্যে অবশ্যই সকালবেলায় যা বৃষ্টি হয়েছে, লোকে আর বাড়ি থেকে কেউ বেরোয়নি। যারা অতি উৎসাহী আমার মতো কয়েকটা পাবলিক বেরিয়েছে ঠাকুর দেখতে, তারা বেরিয়েছে। তা আজকে টালা প্রত্যয় ঠাকুরটা তোমাদের দেখাবো। শুনছি নাকি এবার ফাটাফাটি হয়েছে। দেখাবো তোমাদের ঠাকুরটা, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তা চলো ভিডিওটা শুরু করা যাক। শতবর্ষে টালা প্রত্যয়। আজকে চলে এসেছি উত্তর কলকাতার একটি বিখ্যাত পূজা মণ্ডপ টালা প্রত্যয়ের ঠাকুর দেখতে। আগেই তোমাদের বলেছি এবারে কিন্তু যথেষ্ট ফাঁকা এখন, কেন বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের জন্যে। তা আস্তে আস্তে প্যান্ডেলের ভেতর ঢুকবো এবং পুরো মণ্ডপটা এবং প্রতিমা তোমাদের সামনে তুলে ধরবো। তা চলো প্যান্ডেলের ভেতর ঢুকি, আস্তে আস্তে দেখি কি হয়। তা আস্তে আস্তে ঢুকে তো পড়েছি। দেখো পুরো ফাঁকা, যেরকম তোমাদের আগেই বলেছি এবং বারবার বলছি। ভিআইপি লাইন এবং জনসাধারণের জন্য যে আলাদা লাইন থাকে, পুরোটাই খালি। পায়ের তলায় জল একদম টলমল করছে। তোমাদের এক্ষুনি দেখাবো। এই দেখো কত জল, জল ঠেঙিয়ে অনেকেই বেরিয়েছে ঠাকুর দেখতে। আমিও আস্তে আস্তে এগিয়ে গেলাম। বেরিয়েছি যখন, তোমাদের তো অবশ্যই ঠাকুর দেখাবো। সে জল যতই থাকুক না কেন, দর্শনার্থীদের কিন্তু উৎসাহের কোনো ভাটা নেই। আমিও আস্তে আস্তে জল ঠেঙিয়ে এগিয়ে চললাম। ভেতরে লাইটের শোগুলো আজকে বৃষ্টির জন্য বন্ধ আছে নাকি বুঝতে পারছি না, জিজ্ঞেস করতে হবে। দাদা ওই লাইটের সোফাগুলো সব দেখা যাচ্ছে, সব চলছে? এখানে একটি বিশাল বড় ফুলকপির মডেল করা রয়েছে। এবার টালা প্রত্যয়ের থিম হচ্ছে বীজ অঙ্গন। এটির নাম দিয়েছে স্বয়ং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এখন ৮২,০০০ ধানের বদলে কয়েকটি মাত্র ধান, যিনি খাবার উৎপাদন করেন। এইটি হচ্ছে মূল দুর্গা প্রতিমা। জানি না এরকম রূপ দুর্গার এর আগে কোনোদিনও তোমরা দেখেছো কিনা। মা দুর্গা এখানে হাতে ধরে রেখেছে লাঙল এবং তার পাশেই ছোট্ট গণেশ। এইখানে মোটামুটি ডেকোরেশন যা আছে অদ্ভুত এবং যথেষ্ট দৃষ্টিনন্দন। তোমরা অবশ্যই প্যান্ডেলটি দেখো, মিস কিন্তু করো না। প্রজেকশনের কাজ চলছে, লাইটিংয়ের কাজ সত্যি মনোমুগ্ধকারী। দেশ জুড়ে কবে আবার আমরা সবাই মিলে মাঠে এবারের ভাবনাটা আগে আমি বিহারের সমাজ খাবারের মানুষ উপভোগ নিজের মামাত্র তা ফ্রেন্ড, এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। এবার বেরোতে হবে। ভাই লিটারালি আজকে বৃষ্টি বাদলা হওয়ার জন্য পুরো খালি ফাঁকা, মানে কেউ নেই প্যান্ডেলে বলতে গেলে। গতবার এসেছিলাম 12:30টার সময় লাইনে দাঁড়িয়ে, প্রায় 2:30টার সময় ঠাকুর থেকে বেরিয়েছিলাম। এইবারে তো 2 মিনিট লাগলো, 2 মিনিটে পুরো ঠাকুর দেখা কমপ্লিট। খাবারের দোকানগুলো প্রায় পুরো খালি, কাস্টমার নেই বললেই চলে। কোথায় ঠিক আছে, কাস্টমার তো নেই, হবে তাই তো? বৃষ্টির জন্য পুরো নষ্ট সব, পুরো ফাঁকা বস, কেউ নেই, মানে খালি যাকে বলে। তা ফ্রেন্ড, যেমন তোমাদের দেখালাম, দোকানদারদের আশা যে এরপরে আরও বেশি ভিড় হবে। আজকে তো পুরো বাজারটা গেল। তা এখনও মেন পুজো আসতে, পঞ্চমী ষষ্ঠী আসতে 2-3 দিন দেরি। রাস্তাঘাট পুরো খালি, যেন লকডাউন চলছে, দেখতে পারো।
মানে আমাদের উত্তর কলকাতা বিখ্যাত টালা প্রত্যয় দুর্গাপুজোর এই অবস্থা, লোকজনই নেই, মানে লোকজন ফাঁকা, কেউ নেই। তো তোমরা অবশ্যই পরে এই ঠাকুরটা দেখো, দেখে ভালো এনজয় করবে, এতটুকু বলতে পারি। চলো, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।